হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গাইস, আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে বলে কারি। তো আমরা মুম্বাইতে এভাবে বানাই, জানি না তোমরা কেমন করে বানাও। তোমরা কেমন করে বানাও অবশ্যই কমেন্ট করো। দেখো আমি এইভাবে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো আর লাইক করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাও, থ্যাংক ইউ। ये देखो गाइस, গাছের কারি পাতা গাছ থেকে পেরে নিয়ে এসলো এইমাত্র। ছেলেটাকে বলেছি কারি পাতা আনতে, এত ছোটো ছোটো পাতাগুলো ছেড়ে দিয়েছে। আমি বলেছিলাম 4-5টা পাতা পেরে নিয়ে আসবি, ও 4-5টা ডান্ডা পেরে নিয়ে এসেছে। তো চলো, তো আমি গাইস কিছুটা বেসন তার থেকে বেশিরভাগ 1/3 দই তার মধ্যে ভালো করে মিক্স করে ওটাকে ফেটিয়ে তারপর ওটাকে রেডি করে রেখে দিয়েছি। আর আমি ধনে পাতা, জিরে আর কারি পাতা একসাথে ওটাকে মানে পেস্ট না, মানে অল্প একটু ফোটা দরকার, তো আমি ফুটেছি ওটাকে। তো একটু গোটা গোটা থাকে, একটু আধা গোটা আছে, এমন মধ্যে সেটাকে ফুটে তেল গরম করেছি। তার মধ্যে কিছুটা আমি কারি পাতা আগে থেকে দিয়ে দিয়েছি, আর বাকিটা যেটা আমি পেস্ট মতো করেছিলাম, মানে আধা পেস্ট করেছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর কড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না ওর থেকে একটা স্মেল বেরোচ্ছে। আর যে স্মেলটা বেরোবে তারপরে আমি বেসনের ঘোলটা দইয়ের বেসনের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো। এবার তোমরা যদি মনে করো তার মধ্যে কিছু বড়াটা বানিয়ে দিতে চাও তো দিতে পারো। আমি যেমন দিয়েছিলাম সেটা আমি অ্যাড করিনি, মানে তোমাদের দেখালাম না, সেটা পরের ভিডিওতে দেখাবো অবশ্যই। তো বন্ধুরা এইভাবে তোমরা ট্রাই করো, খুব টেস্টি লাগে খেতে, বাচ্চারাও খায়, হাজব্যান্ড খায়, খুব মজা লাগে ওদের। আমি জানতাম না, আমি এখানে এসে শিখেছি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।